This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে আপনাদেরকে দেখাবো একটি হাঁসের খামার, কিভাবে হাঁসের খামার করবেন এবং এই হাঁসের খামার থেকে কী ধরনের প্রফিট হতে পারে এবং হাঁসের খামার কেন করবে কৃষকরা, এই নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আমি একটি মাঠের মধ্যে রয়েছি, সেখানেই বিলের ভিতর চাষ হচ্ছে হাঁস। প্রায় 150খানা হাঁস রয়েছে, মেল ফিমেল মিলিয়ে 150টা রয়েছে। কত ডিম দিচ্ছে এবং বাৎসরিক কত আয় হচ্ছে এই ফার্ম থেকে, সত্যি কি হাঁসের খামারে আয় রয়েছে, সেই সব নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। দাদা, এই হাঁসের খামারটায় কতগুলো হাঁস আছে? প্রথমত এখন 220 পিস আছে। 220 পিস। মোটামুটি এখানে তো প্রায় বিঘাখানিক পুকুর রয়েছে, এখানে চড়ে খাচ্ছে। আমি আইডিয়া করলাম 150+ হাঁস আছে। মোটামুটি মেল ফিমেল মিলিয়ে কতগুলো আছে? এই জায়গায় আছে 190টা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, আর ছেলে বাচ্চা আছে 30টা। এই ধরনের হাঁসের খামারে প্রফিট কি আছে? এটা প্রফিট আছে। আমার ধরেন একটা হাঁস প্রতি খরচা আসছে, আমি তো কেনা খাবারের উপরে নির্ভর করে চলছে। এখন 4.5 টাকার মতন খরচা আসছে। দাদা, রাত্রে নিশ্চয়ই এই ঘরটাই রাখেন? হ্যাঁ, এখানে কতগুলো হাঁস ধরে? 200 প্লাস। মানে ঘরের কোনো খরচা খুব কম করলেই চলে। হ্যাঁ, একবার অল্প খরচা আপনি করতে পারেন। একটা জিনিস জানতে চাই, ওই যে এখানে আপনার মাছ চাষও হচ্ছে প্লাস আপনার হাঁস চাষ হচ্ছে। এখানে ডিম কতগুলো রেগুলার আপনার হয় আইডিয়া? এখন হচ্ছে হলে 155, 140 থেকে 155। মানে 140 থেকে 155, 60 অবধিও যায়। হ্যাঁ, খাবার কি কি আছে মেনু? ডিম দিচ্ছে? ডিমে মেনু বলতে আমরা দিচ্ছি এখন লেয়ার 1 আর আর ধান। একটু দেখাতে বলবো, সরাসরি এইখানেই রয়েছে খাবার। দেখুন, এই খাবারেই কিন্তু ডিম দেয়। ডিমের পার্সেন্টেজ কেমন আসে আপনার? খুব ভালো, খুব ভালো। খুব ভালো। আর এর সাথে দিতে হয় একটু ওষুধ দিতে হয়, যেমন মেডিসিনগুলো দিতে হয়। অস্কোবিন, ভাইমিরাল, যেমন আমরা ক্যালসিয়াম, ভিটামিন এইগুলো দিই। এখানে পুকুর কতটুকু আছে? এই জায়গায় আছে হলো 2.5 বিঘের উপরে। জলকর বলে মনে হচ্ছে না, অনেক বড়। না, যাই হোক, আপনাদের বলেছিলাম 1 বিঘে মতন, কিন্তু এখানে উনি বলছেন যে এটা 2.5 বিঘে মতো। টোটাল জায়গা নেই, মানে 2 বিঘে আপনার জলটা আছে আর পাটটারগুলো আছে। মাছ আর হাঁস একসঙ্গে চাষ। একসঙ্গে চাষ। তুমি বাৎসরিক কীরকম আয় হচ্ছে? এখান থেকে মাসে আমার ধরেন 200-র উপরে, আমি প্রত্যেক মাসে আমার 15,000 টাকা মতন খরচ। মাছ চাষে? মাছ চাষে ওইটা আলাদা হিসাবে আমাদের ওইটা কোনো খরচাটা লাগে না। মোটামুটি এখান থেকে 15-16, আর মাছ যদি প্রত্যেক মাসে 5,000 আসে, 20,000 এনাফ? হ্যাঁ, 20,000-এর বেশি আসে মাসে। মাছটা দিয়ে ধরো 15-30,000 টাকা করে আসে। একটা ভালো, যাদের পুকুর রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে হাঁস চাষ করতে পারেন। এবং হাঁসে যে মাছগুলো খায় না বা সেই ধরনের মাছ কিন্তু আপনি চাষ করতে পারেন, যেগুলো অ্যাকচুয়ালি কই, শিঙি এই ধরনের মাছ চাষ করতে পারেন। এছাড়াও সাদা মাছও চাষ করতে পারেন। এত করছে, এর নোংরা আবর্জনা মাছে কিন্তু খেয়ে নিচ্ছে। এখানে ডিম মোটামুটি যে আপনি বলছেন 150-160 ডিমটা পাচ্ছেন, এটা সম্পূর্ণ হ্যাচিং করছেন? হ্যাঁ, পুরোটা হ্যাচিং। মানে মোটামুটি আপনার প্রত্যেক মাসে কত বাচ্চা উৎপাদন করেন? আমার প্রত্যেক মাসে হ্যাচ হচ্ছে তো 50,000 মিনিমাম। 50,000? 50,000। মানে আপনি লোকালের আরও ডিম আমার কালেকশন করে, আমাদের আরও ডিম আছে, বাইরে থেকেও আসে। সেই ডিমগুলো দিয়ে আমরা একসঙ্গে মেশিনে আমরা ঢুকাই। তো প্রত্যেক মাসে আমার 50,000 বাচ্চা ক্যাপাসিটি করা আছে। শুধু হাঁস না, সঙ্গে মুরগিও আছে? সঙ্গে মুরগি আছে 50%, হাঁস আছে 50%। মানে 20,000 যদি এটা করেন, 20,000 ওটা? ওইটা প্রত্যেক মাসে তো 50,000 সম্ভব না।
কম বেশি হয়। হ্যাঁ, মানে এখানে যদি আসেন দাদার সঙ্গে যোগাযোগ করেন, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোনোটাই অভাব হবে না, কারণ 50,000 মতন বাচ্চা প্রত্যেক মাসে এনা হ্যাচিং থেকে বেরোচ্ছে। দাদা ডিমের দাম কীরকম পাচ্ছেন এখন? এখন ডিমের দাম আমরা পাচ্ছি 10.5 টাকা। 10.5 টাকা। আর খরচ কী হচ্ছে রেগুলার একটা হাঁস প্রতি 4 টাকা থেকে 4.5 টাকা খরচা। 4 টাকা থেকে 4.5 টাকা। 4.5 টাকা আমাদের কিনা খাবারের উপরে নির্ভর করে। পুকুরের কোনো খাবার নেই? না, মানে সারাদিন পুকুরে চড়ে বেড়াচ্ছে। পুকুরে হ্যাঁ, পুষ্করিণীতে যার জলে নামার দরকার সে জলে নামছে, যার ডাঙার ওটা দরকার, কিন্তু পুষ্করিণীতে আমাদের কোনো খাবার নেই, শুধু মাছ ছাড়া আর কিছু না। মাছ ছাড়া কিছু নেই। দেখতে পাচ্ছি পরিষ্কার, একেবারে পরিষ্কার। কি ধরনের মাছ রয়েছে? এতে আছে আমাদের রুই মাছ আছে, কাতল আছে, সিলভার কাপ আছে, কুমির তেলাপিয়াও আছে। মানে একটা ইন্টিগ্রেটিভ ফার্মিংয়ের চিত্র এটা। যাদের পুকুর আছে তারা কিন্তু হাঁস চাষ করতে পারেন না, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি। দাদা মোটামুটি এই পুকুর আর হাঁস থেকে মোটামুটি মাস গেলে 20 থেকে 30,000 টাকা গড় অ্যাভারেজ ইনকাম করে। দাদা প্রথমত বলি, আপনার এখানে বাচ্চা কী ধরনের বাচ্চা পাওয়া যাবে? আমাদের এই জায়গায় পাবেন খাকি ক্যাম্বেল, ইন্ডিয়া রানার আর হোয়াইট চিকেন। এছাড়া তো বললাম মুরগির বাচ্চাও পাওয়া যায়। আর মুরগির ভিতরে পাবেন আপনি করকনাথ, সোনালী মুরগি, শুনেন তো, আর কিছু টার্কির বাচ্চা হবে। ডিম যদি কেউ চায় আপনার কাছে, অনেকেই তো ডিম চায়, আপনি কি ম্যানেজ করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, আমাদের আরও ফার্ম আছে, সেই ফার্ম থেকে ডিমগুলো আসে। মানে আপনার সাইডের ফার্মগুলোকে আপনি কালেকশন করেন। আমরা যাদের বাচ্চা দিয়েছি তাদের কাছে ডিমগুলো আমরা তুলে নিই, সেই ডিমটা আমরা তো মার্কেটে দিই, আমার মেশিনে ঢোকায় যতটা প্রয়োজন আমার, আর বারবারিতে আমরা মেশিনে পাবলিককেও দিই। দাদা হাঁস চাষ যদি কোনো আমাদের দর্শক করতে চায় তাহলে কি বলবেন তাদেরকে? তাদের বলবো হাঁস চাষ খুব ভালো, খুব লাভজনক ব্যবসা, যদি সঠিকভাবে পরিচর্যা করে সে করতে পারে, খুব লাভবান জিনিস। মানে বলতে চাইছেন যে হাঁসের একটা ভালো ডিমান্ড রয়েছে এবং মার্কেটে এর চাহিদা ভালো আছে। যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, সে ডিম বিক্রি করতে পারছে না, হ্যাঁ। মার্কেটের সমস্যা হতেই পারে, তো আপনাদেরকে ডিম দিতে পারে সে? হ্যাঁ, আমরা ডিম তুলে নিচ্ছি তো, যাদের বাচ্চা দিচ্ছি, যারা লেয়ার করছে তাদের সাথে ডিমটা হচ্ছে, সেই ডিমটা আমরা কালেকশন করে নিচ্ছি। 5 দিন অন্তর অন্তর যত ডিম হবে সব ডিম আমরা তুলে নিচ্ছি। আপনাদের লোকেশনটা একটু যদি বলেন। আমার লোকেশন, যদি আপনি বাসে কি ট্রেনে আসেন, বেথুয়া ডোহরি স্টেশন, বেথুয়া নেমে বার্নিয়া যেতে, বাননিয়া যেতে হবে, এখান থেকে সঙ্গে সঙ্গে গাড়ি পাবেন, অটো টোটো সব কিছুই হ্যাঁ। পাবেন। আপনারা অবশ্যই যদি হাঁস চাষ করতে ইচ্ছা হয় দাদার সঙ্গে যোগাযোগ করবেন। যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো, যারা হাঁস চাষে উদ্যোগ নিচ্ছেন বা হাঁস চাষ করতে চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করুন। আশা করছি দাদা মানে মাসে 50,000 হ্যাচ করছেন, সেখান থেকে অবশ্যই আপনি বাচ্চা বলেন ডিম বলেন A to Z পাবেন। দাদা অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। আমাদের দর্শকদেরকে যদি আপনার কিচ্ছু বলার থাকে একটু বলতে পারেন। আপনাদের দর্শকদের বলবো, এই জিনিসটা দেখে যদি সবার ভালো লাগে, যদি করতে যদি সে ইচ্ছুক হয়, করতে পারে। খুব লাভজনক ব্যবসা, এই একটাই আমার কাছে অনুরোধ, খুব লাভজনক ব্যবসা। একবার এর ভিতরে ঢুকলে সে করলে বুঝতে পারবে এর ভিতরে কী জিনিস আছে। থ্যাংক ইউ।